দেখতে পাচ্ছেন আমরা স্পেসিও গাড়িটি ট্রায়াল দিচ্ছি, মেকানিক্যাল সাইড কি প্রবলেম আছে। আপনার ব্যাগে দিলেও যেরকম ঝাঁকড়ি দিচ্ছে দেখতে পারতেছেন, মোবাইল কি পরিমাণ লড়ে ওঠে, ডিতে দিলেও কি পরিমাণ ঝাঁকি মারতেছে। তারপরে গিয়ারের ভিতরেও সমস্যা আছে, যেটা গাড়িটা রানিং চলা অবস্থায় ফার্স্টে বাড়ি মারে, বাড়ি একটা মারলো। মোটামুটি ফার্স্ট গিয়ারে সেকেন্ড গিয়ারে বাড়ি মেরে গিয়ারটা ধরার পর তারপরে গাড়ি টানতেছে। আরও বেশ কিছু প্রবলেম আছে গাড়িতে, আসলে যে প্রবলেমগুলো কাজ করলে একেবারে খুব সুন্দরভাবে গাড়িটা আগের মতো স্মুথ চলবে। গাড়িটা চালাইলাম এখন। মোটামুটি 10 এবং 21 এর ভিতরে দুইটা বাড়ি মারে গিয়ার বক্সে। সাসপেনশনের শব্দ আছে, গাড়ি বামে টানে। আমরা এখন চলে যাচ্ছি ওয়ার্কশপের দিকে। যে প্রবলেমগুলো আমরা ফাইন্ড আউট করলাম ইঞ্জিন ডায়াগনোসিস করে, আর প্লাস মেকানিক্যাল সাইড আমরা গাড়ি চালিয়ে যে ফলগুলো পেলাম, ইনশাল্লাহ কাজগুলো যদি করায় এটা সম্ভব এবং কি 100% করা সম্ভব এবং কি খুব স্মুথলি গাড়ি চলবে, সেটা করে দেওয়া যাবে। বাকিটা এখন স্যারদের সাথে কথা বলবো। অনেক জোরে ধাক্কা মারে। অ্যাকচুয়ালি এত চেক আপ আমরা করার উদ্দেশ্য হইলো আমি এত বেশি করে চেক আপ করি, এত জাস্টিফাই করি এই জন্যই, তার কারণ অনেক প্রবলেমের জন্য কিন্তু গাড়ি একটার সাথে একটার ফল্ট এবং কি প্রবলেম কিন্তু জড়িত থাকে। আমরা যদি 100% ফাইন্ড আউট করে যদি কাজটা না করা যায় তাহলে কিন্তু টাকাই খরচ হবে বেশি, বাট কাজ ওই রকম পারফেক্টলি হবে না। এই জন্য মূলত আমরা এতভাবে গাড়ি চালিয়ে চেক করে দেখতেছি। চলে আসলাম আমাদের ওয়ার্কশপে। যাই হোক, আমরা এইভাবেই একটা গাড়ির যে কোনো প্রবলেম হলে আমরা সুন্দরভাবে গাড়িগুলো চেক করে 100% রোগ ফাইন্ড আউট করে কিন্তু আমরা কাজ করে থাকি। আলহামদুলিল্লাহ, এই জন্যই আমাদের প্রতি কাস্টমাররা খুশি হন। আর আমরা এই গাড়িটা চেক আপ করতেছি, আরও বেশ কিছু গাড়ি ফোন দিয়েছেন, ওনারাও আসতেছেন। আমরা ঈদের পরে আলহামদুলিল্লাহ বেশ কিছু সিরিয়াল আছে, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে কাজগুলো সমাধান দিব। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।